ঘনিয়ে আসছে ঈদ, কদিন পরেই শুরু হবে ঈদযাত্রা। ট্রেনে ঘরমুখো মানুষের চাপ সামলাতে শেষ সময় দম ফেলার ফুসরত নেই দেশের একমাত্র লোকোমোটিভ কারখানায়। এই কারখানায় মেরামত হয় ট্রেনের ইঞ্জিন, দিনরাত চলছে কাজ। এই বছর ঈদকে সামনে রেখে ১৩টি ইঞ্জিন মেরামতের লক্ষ্য নির্ধারণ করা হয়, যার মধ্যে ৯টি ইতিমধ্যেই মেরামত করা হয়েছে। বাকি 4টি লোকোমোটিভের মেরামত চলমান। প্রত্যেক ঈদ কোরবানি আসলে আমরা গাড়ির একটা টার্গেট দিয়ে দিই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, যে এতটা গাড়ি যাবে। এর ভিতরে স্পেশাল গাড়ি থাকে, অ্যাক্সিডেন্ট গাড়ি থাকে, তারপরে ভিএস গাড়ি থাকে। এক একটা গাড়ির এক একটা টাইম দিয়ে দেয়। আর স্যারেরও একটা টার্গেট থাকে যে ঈদ আসছে, ঈদে এত এই টাইমের ভিতরে এই গাড়ি বাইর করে দিতে হবে। হয়তো 3টা 4টা এইরকমের গাড়ি থাকে বা 5টা। বছরে আমাদের 24টি ইঞ্জিন যায় আর কি এখান থেকে। যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়া কিছু একদম সেটা বাতিল করে নতুন সংযোজন করা হয়, আর যেটা রিপেয়ার করা সম্ভব সেগুলো আবার নতুন করে রিপেয়ার করা হয়। এভাবে একটা লোকোমোটিভ এখানে দক্ষ কারিগর এবং যে ইঞ্জিনিয়াররা আছে ওনাদের সমন্বয়ে একটা গাড়ি আউটকাম দেওয়া হয়। ৩ মাস ধরে চলছে এই কর্মযজ্ঞ। ঈদযাত্রা শুরুর আগেই কাজ শেষের আশা সংশ্লিষ্টদের। কাজটা সিঙ্গাপুরে করতে যে খরচটা হতো তার 1/4 খরচ আমাদের এখানে হয়। আমরা অনেক কিছু কাজ আমাদের সিঙ্গাপুর করা লাগতো, সেই কাজটা আমরা এখানে এখনো করি। আর সবথেকে আছি বলো পুড়ে যাওয়া লোকোমোটিভ, অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে চুরে যাওয়া লোকোমোটিভ, যা দেখলে বিধ্বস্ত মনে হোক করবো, সেই লোকোমোটিভটাকে আমরা আবার পূর্বে ন্যায় ক্ষমতা সম্পূর্ণ দেখতে, বাহ্যিকভাবে দেখতে এবং ক্ষমতা সম্পূর্ণ করে আমরা নিয়ে আসতে পারি। এই জন্য আমাদের আছি। আমরা এর পূর্বে আগুন লাগা, অ্যাক্সিডেন্ট হয়ে সম্পূর্ণ বিধ্বস্ত হওয়া লোকোমোটিভকে আমরা পুরো সম্পূর্ণ ক্ষমতা বিশিষ্ট সক্ষম অবস্থায় আমরা এখান থেকে আউটকাম দিয়েছি। কারখানার প্রধান নির্বাহী জানালেন, জনবল কম থাকার পরও আন্তরিকতার সঙ্গে কাজ করায় নির্ধারিত সময়ে কাজ শেষ হচ্ছে।